এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, আগমন করেছেন, আল্লাহ পাক যত নবী রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, তাদের মিশন, তাদের ভিশন যত ছিল, তার মধ্যে নাম্বার ওয়ান, এক নাম্বার ভিশন ছিল তারা এক আল্লাহ তাআলার দাওয়াত দিত, কালেমার দাওয়াত দিত। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ পাক আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর অস্বীকার করেছে, সুম্মা আমানু, আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, আবারও সে কুফরি করেছে, সুম্মা ইজদাদু কুফরাল্লাম, অতঃপর যখন ওই ব্যক্তি কুফরিকে বাড়িয়ে দেয়, যখন বাড়িয়ে দিয়েছে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, তখন আল্লাহ পাক তাকে আর ক্ষমা করবেন না। ক্ষমা না করে কি হবে তার জন্যে? ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করবেন না, তাকে হেদায়েতও দান করবেন না। তো এই অত্র আয়াত এবং হাদিসের মধ্য থেকে দুইটা বিষয়ে একত্রে করলে, মূল যে বিষয়টি সামারাইজ করলে যেটা দাঁড়ায়, সেটা হলো আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে ঈমান ভঙ্গের কারণগুলো। ঈমান ভঙ্গের কারণ, সবাই বলেন কি ভঙ্গের? ঈমান ভঙ্গের কারণ। আমি গত জুমায় বলছিলাম যে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ ঈমান ভঙ্গের কারণ নিয়ে। তো সেই সম্পর্কে আয়াত তেলাওয়াত করেছি। এই স্বল্প সময়ে যদি কিছু কথা রব্বে কারিম যদি আপনাদের সাথে শেয়ার করার তৌফিক দান করেন, তবে বলা সম্ভব হয় আপনারা শুনতে পারবেন। তো এই জন্য যতটুকু আলোচনা শুনবো ততটুকু যেন আমলের নিয়ত শুনতে পারি, আমাদেরকে সহ অত্র এলাকার যারা মা বোনেরা যারা শুনছেন মাইকের মাধ্যমে, তাদেরকেও যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, তো আমরা শুরুতে আসি। আমরা যারা আলোচনা শুনছি, যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা নিঃসন্দেহে সবাই নিজেকে মুমিন বলে দাবি করি, এতে কোনো সন্দেহ? সবাই কিন্তু মুমিন বলে কি করি? নিজেকে দাবি করি, উপস্থাপন করি যে আমি একজন মুমিন। কিন্তু এই পৃথিবীতে যত আল্লাহ পাক মানুষকে সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলোর মধ্যে সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে পাওয়ারফুল যে সম্পদটা, সেই সম্পদের নাম কি যদি বলেন তো দেখি? ঈমান। সবচাইতে বেশি দাম, এর মান, এর সম্মান, এর পাওয়ার সবচাইতে বেশি, সবচাইতে দামি সম্পদ তাহলে পৃথিবীতে হলো আল্লাহ পাক যত সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলোর মধ্যে থেকে সবচাইতে দামি সম্পদটাই হলো ঈমান। একটু চিন্তা করে দেখা দরকার, এই ঈমানটা কত বড় দামি। একটু যদি চিন্তা করেন তাহলে অতি সহজে আপনি বুঝতে পারবেন। কেমন করে দেখেন, এই পৃথিবীতে একজন 2017 সালের দিকের ঘটনা, সবচাইতে পৃথিবীতে নাম্বার 1 ধনী একজন ছিলেন, যার নাম ছিল বিল গেটস। কি নাম?
শোনেন নাই মনে হয়, হয়তো যারা পত্রপত্রিকা পড়েন, খবর দেখেন, তারা হয়তো শুনছেন। সবচাইতে বেশি সম্পদের মালিক ছিল 2017 সালের দিকে। তো তিনি এত সম্পদের মালিক হয়েছেন, তিনি একটা আবিষ্কার করেছেন, মাইক্রোসফট ওয়ার্ড। এই আবিষ্কারের কারণে এর মাধ্যমে আমেরিকান ডলার বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছিলেন তিনি। কিন্তু সবচাইতে বড় দুর্ভাগ্যজনক হলেও সত্য, কিন্তু তার ঈমানটা ছিল না। কি ছিল না? ঈমান ছিল না। এরপরে আবার যদি তাকান, বর্তমানে সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এই আমেরিকার সাবেক যে বর্তমানে যিনি সাবেক, কয়েকদিন আগে সম্ভবত ইস্তফা দিয়েছেন, ক্ষমতাসীনরা ছিলেন, ক্ষমতায় ছিলেন জো বাইডেন। এত বড় পাওয়ারফুল একটা রাষ্ট্রের নেতা, এত বড় ক্ষমতা থাকার পরও সবচাইতে দামি যে সম্পদটা সেটা ছিল ঈমান। এই ঈমান তার ছিল না। এরপরে আপনি যদি তাকান, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমাদের বাংলাদেশটাকে এই ছোট্ট ভূখণ্ডটা চতুর্দিকে ঘিরে আছে, একদিকে বাদ দিয়ে। এত বড় ক্ষমতা রাষ্ট্র, এত বড় রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের কিন্তু কি নাই? সবচাইতে দামি সম্পদ কিন্তু কি আছে? ক্ষমতা আছে। এত বড় ক্ষমতা থাকার পরও ঈমান নাই, দামি যে জিনিস সেটাই নাই। তো এই লোকগুলো, এই বিল গেটস বলেন, জো বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের নরেন্দ্র মোদী বলেন, এত বড় ক্ষমতাশীল রাষ্ট্র, ক্ষমতা থাকার পরও, এত ধন সম্পদ থাকার পরও এই মানুষগুলো কিন্তু কাঙ্গাল, হতভাগা। কারণ কি? কারণ একটাই, সেটা হলো তাদের কি নাই? ঈমান নাই। সবচাইতে যে দামি সম্পদ, এই দামি সম্পদটা যে ঈমান, এই ঈমান তাদের মাঝে নাই। কিন্তু আপনি খেয়াল করেন, অপরদিকে একজন কৃষক, দিন মজুরি, দিনে আনে দিন খায়, কিন্তু তার মধ্যে ঈমান আছে। আল্লাহর কাছে সবচাইতে এর দাম বেশি, সবচাইতে দাম বেশি। আরেকজন মনে করেন তার থাকার জায়গাও নেই, থাকে সে রেল স্টেশনে, ভালো যে পোশাক পরবে সেই পোশাকটাও নেই, ভালো খাবার খাবে সেই খাবারটাও নেই, 2 বেলা 3 বেলা পেট ভর্তি করে খাবে সেটাও নাই, খাবার নাই, থাকার জায়গা নাই, পোশাক, ভালো পোশাক নাই, ভালো মানুষের সাথে ওঠা বসা করতে পারে না, রাস্তায় রাত যাপন করে অথবা স্কুলের বারান্দার মধ্যে রাত্রি যাপন করে। কিন্তু তার সবচাইতে দামি সম্পদ, যদি ওই দামি সম্পদ ঈমান নামক সম্পদটা থাকে, তার সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ভালো পোশাক না থাকলেও আল্লাহর কাছে তার দাম সবচাইতে, সে ধনী বেশি। কারণ তার ভিতরে কি আছে? সবচাইতে দামি সম্পদটা আছে। তাহলে এই ঈমান নামক দামি সম্পদটা থাকার কারণে তার মর্যাদা, তার সম্মান, তার ইজ্জত, তার পাওয়ার সবচাইতে আল্লাহর কাছে অনেক বেশি। চিন্তা করুন যে এই এত কিছু থাকার পরও যদি ঈমান নামক সম্পদটা না থাকে, তাহলে কোনো দাম থাকবে? দুনিয়াতে হয়তো বা তার সম্মান আছে, মানুষ তাকে স্যালুট দিবে, তার ক্ষমতা আছে এই কারণে স্যালুট দিবে, সম্পদ আছে তাকে মানুষ ধনী বলবে, এরপরে ভালো পোশাক পরে তাকে সৌন্দর্য দেখা যাবে। কিন্তু ঈমান না থাকার কারণে দুনিয়াতে সবচাইতে দামি ক্ষমতা, টাকা পয়সা থাকলেও কোনো লাভ হবে না। তার কারণ যখন মারা যাবে তার ক্ষমতা থাকবে না, যখন মারা যাবে তার সবচাইতে দামি পোশাকটা শরীর থেকে খুলে ফেলা হবে, যখন মারা যাবে সমস্ত সম্পদগুলো তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কিছুই তার থাকবে না। সাথে যাবে কি? ঈমান সাথে যাবে। কি যাবে? ঈমান সাথে যাবে। এই জন্য এটার দাম অনেক বেশি। এই জন্য এই বিধিবিধে যত নবী রাসূল এসেছেন, আগমন করেছেন, আল্লাহ পাক যত নবী রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, তাদের মিশন, তাদের ভিশন যত ছিল, তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার ভিশন ছিল, তারা এক আল্লাহ তাআলার দাওয়াত দিত, কালেমার দাওয়াত দিত। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত দিত। সবাই, সকল নবী রাসূল ঈমানের দাওয়াত দিত। একজন নবী রাসূল বাদ যায় নাই, প্রত্যেকজন নবী রাসূল ঈমানের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন। এমনকি সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও যখন মানুষকে দাওয়াত দিতেন, ওই কালেমার দাওয়াত দিতেন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও দাওয়াত দিতেন, এই কালেমার দাওয়াত দিতেন। এমনকি হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কালিমাটা পড়বে, তার যার শেষ বাক্য কালিমা হবে, এই ঈমান নামক কালিমাটা যখন তার হবে, ফাদাখালাল জান্নাহ, সে মরার সঙ্গে সঙ্গে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এত বড় দামি সম্পদ, এই ঈমান নিয়ে যদি কেউ কবরে না যায়, এই ঈমান যদি ছাড়া কবরে যায়, ঈমান ছাড়া যদি কবরে যায়, ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারে, তার জন্য জান্নাত, বলেন জান্নাত হবে না। কেমন করে হবে না? তার কারণ ঈমানের বিনিময় হলো জান্নাত। ঈমানের বিনিময় কি? সবাই বলেন। ঈমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজন বেঈমান, একজন কাফের, একজন মুশরিকও জান্নাতের মধ্যে যাবে না। কেন যাবে না? সরাসরি আল্লাহ পাক ঘোষণা করলেন 5 নম্বর সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যারা ইউশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করছে এবং করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহ পাক যে জান্নাত তৈরি করেছেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন। যারা শিরক করবে, যারা ঈমানদার হবে না, যারা কাফের হবে, যারা মুশরিক হবে, তাদের জন্য জান্নাত হারাম। কে বলেছেন? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেছেন ঈমান যদি না থাকে, ঈমান যদি কবরে নিয়ে যদি যাইতে না পারে, তার জন্য জান্নাত হারাম। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া মাওয়াহুন নার, যদি তারা জান্নাত না পায় তাহলে তাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ জানিয়ে দিলেন ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হলো আগুন, মানে জাহান্নাম। এরপরে কি হবে? ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই লোকগুলো ঈমান আনার পরে অনেকেই কুফরি করেছে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, ঈমান এনেছে অতবার কুফরি করেছে, আবার ঈমান এনেছে, আবার কুফরি করেছে। লিয়াজদাদু, যখন কুফরিকে বাড়িয়ে দিয়েছে, লিয়াগফির লাহুম, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম, তাদেরকে হিদায়াত দান করবেন না। তার কারণ এই লোকগুলো হলো আমালিজ জালিমিন, তারা হলো জালেম সম্প্রদায়। এই লোকগুলো নিজের উপর জুলুম করেছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন জুলুম করার কারণে কিয়ামতের ময়দানে আনসার, তাদের কোনো সাহায্যকারী থাকবে না, তাদের কোনো সুপারিশকারী হবে না। কেননা তারা শিরক করেছে, তারা ঈমান হারা হয়ে কবরে গেছে। এই জন্য আমাদেরকে কবরে যেতে হলে কি নিয়ে যাইতে হবে? সবাই বলেন, ঈমান নিয়ে যাইতে হবে। একটু পিছনে ফিরে আসেন, যখন কিয়ামত শুরু হবে, হাসরের ময়দানে যখন সবাই একত্রিত হয়ে যাবে, ওই হাসরের ময়দানে একত্রিত হওয়ার পরে আল্লাহ পাক জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করবেন, জান্নাতকে আড়াল করে রাখবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করলেন 70 নম্বর সূরা মাআরিজের 17 এবং 18 নম্বর আয়াতে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওআ। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন তাদউ, সেই দিন আহ্বান করবে। কে আহ্বান করবে? ওই যে হাসরের ময়দানে জাহান্নামকে উপস্থিত করা হবে, জাহান্নাম হাসরের ময়দানে চতুর্দিকে ঘিরে দাঁড়াবে, আর জান্নাতকে একটু আড়াল করে রাখা হবে। তাদউ, জাহান্নাম আহ্বান করবে, তারা আহ্বান করছে এবং করবে। তাদউ, তাদেরকে আহ্বান করবে। মান আদবারা, যে দুনিয়াতে ঈমান না গ্রহণ করে, ইসলাম থেকে, আলোর পথ থেকে, ঈমান থেকে যারা পলায়ন করেছে, আদবারা, যারা ফিরিয়ে গিয়েছে, যারা পলায়ন করে বেড়াইছে, ঈমানের ধারে কাছে আসে নাই। যেখানে ঈমান তাজা করার
কথা বলেছে সেখানেই তারা বাধা দিয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে, হট্টগোল তৈরি করেছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াতাওয়াল্লা, আর তারা ইসলাম থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তাআলার বিধান থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এইখানে দুইটা বৈশিষ্ট্য। 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন ওয়াজামা ফাআওয়া, আর তারা সম্পদগুলো একত্রিত করেছে নিজে ধনী হওয়ার জন্য, সম্পদের মালিক হওয়ার জন্য সম্পদ শুধু জমা করেছে, এরপর সম্পদকে আঁকড়ে ধরেছে, আল্লাহর পথে যারা ব্যয় করে নাই, এই লোকগুলোকে হাসরের ময়দানে জাহান্নাম তাদেরকে নেওয়ার জন্য আহ্বান করবে। এই রকম করে আহ্বান করতেই থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসির পরিণত তিনি উল্লেখ করেন কেমন করে খুঁজে খুঁজে লোকগুলোকে টেনে নিবে, কেমন করে জাহান্নামের ভিতরে টেনে নিবে। যেমন করে একটা বন্য প্রাণী, একটা গরু যখন ছেড়ে দেওয়া হয়, তার খাবার যেগুলো সে কিন্তু সেগুলোই বেছে বেছে খায়, ঠিক কিনা? সেইগুলোই কিন্তু খায়, যেগুলো সে খাইতে পারে না সেগুলোতে মুখও দেয় না। একটা সাধারণ বিবেকহীন একটা পশু যদি এই কাজটা করতে পারে, জাহান্নাম বুঝতে পারবে কারা কারা অপরাধী, কারা কারা গুনাহগার, কাদের ঈমান নাই, তাদেরকে বেছে বেছে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। এমনকি মুসলিম শরীফের বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন জাহান্নামকে যখন হাসরের ময়দানে উপস্থিত করা হবে, জাহান্নামকে 70,000 লাগাম পরিধান করা অবস্থায়, লাগাম লাগা অবস্থায় নিয়ে আসা হবে। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দিয়ে বিবেক দিয়ে খাটিয়ে দেখুন, চিন্তা করুন তো দেখি। 70,000 লাগাম থাকবে জাহান্নামে লাগাম, এক একটা লাগাম ধরে থাকবে, এক একটা শিকল ধরে থাকবে, রশি ধরে থাকবে 70,000 করে ফেরেশতা। কেন লাগা থাকবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ না করুক যদি ফেরেশতারা ওই জাহান্নামের লাগাম যদি ছেড়ে দেয়, জাহান্নামের লাগাম যদি ফেরেশতারা একটা বারের জন্য যদি ছেড়ে দেয়, হাসরের ময়দানে যত মানুষ আছে সে সৎ হোক অথবা অসৎ হোক সবাইকে জাহান্নাম নিয়ে নিবে, সবাইকে জাহান্নামের মধ্যে ঢুকে নেবে। এই জন্য 70,000 লাগাম পরিধান করা অবস্থায়, লাগাম লাগা অবস্থায় জাহান্নামে উপস্থিত করা হবে। জাহান্নামকে যখন উপস্থিত করার পরে জাহান্নাম চতুর্দিকে ঘিরে আসে, জাহান্নাম শুধু উপস্থিত করেই শেষ হবে না, কি জন্য জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করবেন আর জান্নাতকে আড়াল করবেন, কারণটা কি? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে জাহান্নামকে এই জন্য উপস্থিত করা হবে আর জান্নাতকে আড়াল করা হবে, কারণটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন জাহান্নামকে উপস্থিত করে চতুর্দিকে মানুষের এই হাসরের ময়দানে একত্রিত করে ঘিরে দিয়ে এই জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা, একটা পথ, একটা ফুলসিরাত, একটা সিরাত তৈরি করা হবে, স্থাপন করে দেওয়া হবে। কি সেটা? সিরাত। কি সেটা? পথ, একটা ফুলসিরাত। আমরা ফুলসিরাত বলি না, বলেন কি না, যে ফুলসিরাত পার হতে হবে। এই ফুলসিরাত দেওয়ার জন্য এই জন্য জাহান্নামকে হাসরের ময়দানে চতুর্দিকে ঘিরে দেওয়া হবে, একটা লোক যেন হাসরের ময়দান থেকে পালাইতে না পারে। তার কারণ পালাইবে কোন দিকে? যেদিকে পালাবে সেই দিকে জাহান্নামের আযাব দেখা যাচ্ছে, আগুন দাউ দাউ করে জ্বলছে, পালানোর কোনো বুদ্ধি থাকবে না। আজকে আপনি মনে করতেছেন আমি বাংলাদেশে থাকবো না, পালিয়ে আরেক দিকে চলে যাব। কোন দিকে যাবেন? সেই দিকে দাদা বাবুর দেশ আছে না নাই? যেদিকে পালাবেন 3 দিকে যাবেন, 3 দিকে ভারত আজকে ঘিরে আছে, আরেক দিকে পালাবেন, নদীতে ঝাঁপ দিয়ে মরা লাগবে। বুদ্ধি আছে? এইরকম জাহান্নাম হাসরের ময়দানে চতুর্দিকে ঘিরে থাকবে, একটা লোকও পলায়ন করতে পারবে না। এই জন্য হাসরের ময়দানে ঘিরে রাখবে জাহান্নামকে। ঘিরে রাখার পরে একটা পথ, একটা সিরাত, একটা ফুল সিরাত স্থাপন করা হবে। করার পরে কি বলবেন? আল্লাহ পাক 19 নম্বর সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ওয়া ইন্না মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন তাহাদের মধ্যে, তার মানে ওই উপস্থিত লোকদের মধ্যে এমন কেউ নাই যেই ফুলসিরাত তাকে পার হতে হবে না।
একজনও বাদ যাবে না, সবাইকে ফুলসিরাতের উপর উঠতে হবে, একটা লোকও বাদ যাবে না। আর এটা তো শুধুমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত কার? হয় নাই? আর একটু জোরে বলেন। এই সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ পাক বললেন রব্বিকা হাতমাম মাকদিয়া, এই সিদ্ধান্ত হলো রব্বে কারিমের। তার মানে আল্লাহ পাক এই সিদ্ধান্ত দিয়েছেন, করেছেন, স্থাপন করবেন। আর যারাই এই ফুলসিরাত পার হয়ে যাবে, আল্লাহ পাক যে ওয়াদা করেছেন জান্নাতের, যারা এই ফুলসিরাত পার হয়ে যাবে তাদেরকেই আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। যারা এই ফুলসিরাত পার হতে পারবে তাদেরকে কোথায় দিবেন? কোথায়? কয়েকজন জাহান্নামে গেছেন না, ফুলসিরাত পার হয়ে যা জাহান্নামে যেতে লাভটা কি হলো? জাহান্নামের উপর দিয়ে তো ফুলসিরাত দিছে। ফুলসিরাত পার হয়ে কোথায় যাবে? হয় নাই? সবাই বলেন। ফুলসিরাত পার হয়ে আপনাকে জাহান্নাম থেকে পার হয়ে জান্নাতের মধ্যে যেতে হবে। এই জন্য জাহান্নামেরও ফুলসিরাত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন এই যে ফুলসিরাত পার হতে হবে, এই ফুলসিরাতের জায়গাটা হলো ঘন অন্ধকার, অমাবস্যার রাতের মতো। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামের আগুনকে 3000 বছর উত্তপ্ত করা হয়েছে। যখন 1000 বছর উত্তপ্ত করা হয়েছে, জাল দেওয়া হয়েছে, ওই সময় আগুনের রং লাল হয়েছে। এরপর লাল থেকে আর 1000 বছর জাল দেওয়া হয়েছে, সাদা হয়েছে। আবার 1000 বছর জাল দেওয়া হয়েছে, সাদা থেকে ঘন অমাবস্যার মতো কালো গুটগুটে, কালো কুচকুচে অন্ধকারের মতো হয়ে আছে আগুন। সেই আগুনের উপর দিয়ে, ওই জাহান্নামের উপর দিয়ে যখন ফুলসিরাত তৈরি করা হবে, স্থাপন করা হবে, ওই অন্ধকারের মধ্যে ওই ফুলসিরাতের রাস্তাটার প্রশস্ত বিশালতা কত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। ফুলসিরাত এই অন্ধকারাচ্ছন্ন থাকবে, একবারে অন্ধকারে সে থাকবে, ঢেকে থাকবে। ওই ফুলসিরাতের প্রশস্ততা হবে চুলের চাইতে চিকন, তরবারির চাইতে ধারালো। কি হবে? ফুলসিরাতটা কি হবে? চুলের চাইতে, সবাই বলেন, হয় না? চুলের চাইতে চিকন আর তরবারির চাইতে ধারানো। একটা ছোট্ট একটা উদাহরণ দেখেন, যদি বুঝে না আসে। আপনার মা আপনাকে বলেছে একটা সুই নিয়ে আসতে, সুই জানেন কাজ কি? খেতা সেলাই করবে। আপনার মা আপনাকে বলেছে বাবা একটা সুই বাজার থেকে নিয়ে আসতে, খেতা সেলাই করবে। আপনি যখন সুইটা রাতের বেলায় নিয়ে আসতেছেন, হাত থেকে হঠাৎ করে পড়ে গেছে খালি সুইটা। আপনার কাছে যদি লাইট না থাকে আপনি খুঁজে বের করতে পারবেন? সম্ভব? তাহলে আপনার কি দরকার হবে ওই সময়? বুঝেন নাই? কি প্রয়োজন? আলোর দরকার। কিসের আলোর দরকার? ওই সুই যদি আপনি মাটি থেকে তুলতে চান অন্ধকার রাতে, কি বের করতে হবে? আপনার লাইট ছাড়া, আলো ছাড়া সম্ভব হবে না। তাহলে দুনিয়ার হিসাবটা যদি আপনি সুন্দর করে বোঝেন, দুনিয়ার হিসাব যদি বোঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই যে ফুলসিরাতের রাস্তা থাকবে, এটা হলো চুলের চাইতে চিকন, তরবারি চাইতে ধারালো থাকবে, অন্ধকারাচ্ছন্ন ঢেকে থাকবে। ওই পথ কি দেখা যাবে? হয় নাই? দেখা যাবে? সবাই বলেন। একটু বোঝেন, একটু বিবেক খাটান তো দেখি। ওই পথ যদি অন্ধকারে দেখা না যায়, কিসের প্রয়োজন হবে? আলোর প্রয়োজন হবে। ওই সময় মনে হয় আজকে যিনি ক্ষমতায় আছেন তিনি লাইট ধরবে আপনাকে? হ্যাঁ, ধরবে না? প্রতিবেশী রাষ্ট্র ভারত, তিনি লাইট ধরে থাকবে যে পার হয়ে যাও? আমরা আপনাকে যুদ্ধের সময় সহযোগিতা করেছি, পার হয়ে যাও, এখন পারবে? ক্ষমতা থাকবে। ওই সময়ে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বলবে আমাদের হাতে ক্ষমতার বেশি, অস্ত্র শস্ত্র বেশি, আজকে একটু হেল্প করি, ফেরেশতাদেরকে সরে দেই, পার হয়ে যাও। সুযোগ আছে? কোনো সুযোগ থাকবে না। কেমন সুযোগ থাকবে না? একটু পরে আসেন, হাদিস শুনলে বুঝতে পারবেন। ওই সময়ে আপনাকে ওই পথটা যদি আপনি খুঁজে বের করতে চান, কিসের প্রয়োজন হবে? আপনি যদি ওই চুলের চাইতে চিকন, তরবারি চাইতে ধারালো এই রাস্তা দিয়ে, ফুলসিরাত দিয়ে যদি পার হইতে চান, কি প্রয়োজন হবে? হয়নি? জোরে বলেন। যদি আলোর প্রয়োজন হয়, আলোটা কোথায় পাবেন? আপনাকে প্রতিবেশী রাষ্ট্র ভারত সহযোগিতা করবে না, বর্তমানে যিনি ক্ষমতায় আছেন তিনিও সহযোগিতা করবে না, ক্ষমতাসীন রাষ্ট্র আমেরিকাও সহযোগিতা করবে না।
কেউ সহযোগিতা করবে না, কিন্তু সাহায্যকারী কে আছেন? হয় না? আর একটু জোরে বলেন, কে আছেন? আল্লাহ সাহায্য করবেন। কিভাবে? আল্লাহ পাক 57 নম্বর সূরা হাদীদের 12 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেই দিন তোমরা দেখবে, তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিনাত নারীদেরকে তোমরা দেখবে। কি দেখবে? নূরুহুম ইয়াসআ নূরুহুম, তাদের আলো দৌড়াদৌড়ি করতেছে টর্চ লাইটের মতো করে। যেমন অন্ধকারের রাতে লাইট মারলে যেমন আলো দৌড়ায়, ওই রকম তাদের সামনে ইয়াসআ দৌড়াদৌড়ি করছে এবং করবে। নূরুহুম, তাদের আলো। কিভাবে আলো জ্বলবে? বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডান দিকে এবং সামন দিকে আলো দৌড়াতে থাকবে। এখানে আল্লাহ পাক বললেন মুমিন পুরুষ এবং মুমিনাত নারী, তার মানে যাদের ঈমান থাকবে, ওই সময় ওই অন্ধকারের জায়গায় আল্লাহ পাক ঈমান নামক আলো দিয়ে, ঈমান থাকার কারণে তাদের হাতে ডান দিকে আলো দৌড়াতে থাকবে, সামন দিকে দৌড়াতে থাকবে। এই আলোর কাজ কি হবে? বুশরাকুমুল ইয়াউম, ওই আলো দিয়ে এই অন্ধকারাচ্ছন্ন ফুলসিরাত তারা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। ওই সময় এই যে ফুলসিরাত তারা পার হবে, জাহান্নামের উপর দিয়ে ব্রিজ তৈরি করা আছে, স্থাপন করা আছে। এই ব্রিজ দিয়ে যখন তারা পার হয়ে ওই কিনারের মধ্যে যাবে, ওই কিনারে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আজকে যখন বাংলাদেশের এক একজন ক্রিকেটার যখন দেশ থেকে অন্য দেশে খেলাধুলা করে আসে, এই দেশে আসলে তাদেরকে লাল গালিচা চাদর দেয়, টাকা পয়সা দেয়, তাদেরকে রিসিভ করে। এত কিছু প্রয়োজন আছে, এত কিছু তাদের জন্য আয়োজন করে, কিন্তু যারা ঈমান নামক সম্পদ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাদেরকে রিসিভ করার জন্য সরাসরি জান্নাতের দরজায় ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। তারা কি ঘোষণা করবে? বুশরাকুমুল ইয়াউম, আজ তোমাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। আজ তোমাদের জন্য সুসংবাদ। আল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা, এই জান্নাতে তোমরা চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী থাকবে। এরপরে কি হবে দেখেন, যারা এই জান্নাতে যাবে, আল্লাহ পাক আয়াতের শেষে জানিয়ে দিলেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর যারাই জান্নাতে যাবে, এর চাইতে মহাবিজয়, এর চাইতে মহা সাফল্য আর কেউ অর্জন করতে পারবে না। তাহলে কি প্রয়োজন? সবাই বলেন। হয় নাই? সবাই বলেন। ঈমান প্রয়োজন। ঈমান, ঈমান ছাড়া সম্ভব নয়। ওই আলো যদি আপনি পেতে চান, কি লাগবে? যাদের ঈমান নাই তাদের ব্যাপারে আল্লাহ পরবর্তী আয়াত জানিয়ে দিলেন 13 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহু আকবার বলেন। এরপরে কি হলো দেখেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, ওই সময় মুনাফিক যারা পুরুষ, মুনাফিক যারা নারী, এরা কি বলবে? ইয়াকুলু, তারা বলছে এবং বলবে সেই দিন, লিল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে। তার কারণ ওই সময় অন্ধকারে সবাই ঢেকে থাকবে, ফুলসিরাত একজনকে বাদ যাবে না, সবাইকে পার হতে হবে। এখন ফুলসিরাত পার হতে গেলে আলোর প্রয়োজন। এই আলো তো শুধুমাত্র ঈমানদারের কাছে আছে। ঈমানদার ভাইয়েরা, ঈমানদার বোনেরা যখন পার হয়ে যাবে, মুনাফিক নারী, মুনাফিক পুরুষেরা বলবে, ও ভাই একটু দাঁড়াও, উনজুরু, একটু আমাদের জন্য অপেক্ষা করো, একটু আমাদের দিকে তাকাও, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের কাছ থেকে একটু আলো ধার নেব। কি নেবে? কেন চাইবে? কারণটা হলো দুনিয়াতে
আপনারা হয়তো বা এখন বুঝতেছেন না, আপনাদের বাপদাদার আমবলে চলে যান, ওই সময় গ্যাস লাইট আলো জ্বলা বেশ ছিল না। একজন আলো জ্বলাইলে সেখান থেকে নেমপত করে আগুন নিয়ে আসছে আরেক বাড়ির, আনে নাই? আনছে কিনা? ওই যে তাদের চিন্তা আছে, চিন্তা করছে আজকে তাদের থেকে একটু আলো নিয়ে আমি পার হব, কিন্তু সম্ভব? সবাই বলেন কেমন করে সম্ভব নয়? আপনার আমার মুখের কথায় চলবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যখন তারা বলবে লিল্লাযিনা আমানু যুরু, ও ইমানদার ভাইয়ারা, ও আমার ইমানদার বোনেরা, একটু আমাদের জন্য অপেক্ষা করো, আমাদের দিকে তাকাও, নাকতাবিস মিন নূরিকুম, তোমার যে আলো আছে সেখান থেকে নাকতাবিস, আমরা একটু হালুয়াত দেব, ধার নেব। এরপরে কি হবে দেখেন, ওই সময় ইমানদারেরা জবাব দিবে, একবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে, ধমক দিয়ে আওয়াজ দিবে। আল্লাহ পাক বললেন ইলার জিউ, ওই সময় ইমানদারেরা বলবে আমাদের থেকে প্রত্যাবর্তন করো, আমাদের থেকে ফিরে যাও। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন, আমাদের থেকে দূরে সরে যাও। ইরজিউ, ফিরে যাও। ওয়ারাকুম ফালতামিসু নূরা, তোমরা আলো সন্ধান করো, অন্য কোথাও গিয়ে আমাদের কাছে আলো নাই, সন্ধান করো। এই কথা ইমানদাররা বলার সঙ্গে সঙ্গে ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব, যখন এই কথা বলবে এই ইমানদার এবং মুমিনদের সাথে এবং মুনাফিকদের মাঝখানে একটা পর্দা তৈরি করে দেওয়া হবে, একটা প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হবে, বিসুরিল্লাহু বাব, আর তাদের মাঝখানে একটা দরজা তৈরি করে দেওয়া হবে। বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, ভিতর দিকে থাকবে আল্লাহর রহমত আর বাইরের দিকে থাকবে আযাব। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় ওই সময়ে মুনাফিক নারী পুরুষ আলো চাইলেও পাবে না। কেন দিবে না? তার কারণ চিন্তা করবে একই পরিবারে ছিলাম, একই এলাকায় ছিলাম, ও ভাই একটু দাঁড়াও, আব্দুল করিম একটু দাঁড়াও, আব্দুল মজিদ একটু দাঁড়াও, আলো নেই তোমার কাছ থেকে, দুনিয়াত খুব বাটপাড়ি করছে, এখন ফিরে যা। কি করো? ফিরে যা। ওই দলে না চামচামি করছো, এখন যাও, তোমার নেতাকে বলো আলো দিবে, আজকে আসি হেল্প করুক। ক্ষমতা আছে? আছে ক্ষমতা? তাহলে ইমান যদি পেতে চাও, ইমান যদি নিতে চাও, ইমান যদি অর্জন করতে চাই, আমরা কি করতে হবে? ইমানদারদের মতো কাজ করতে হবে। আজকে যারা জালেম তাদেরকে সাপোর্ট করে ইমানদার হওয়া যাবে? একটু বুঝে নেন বাকিটা। এরপরে আসেন, আল্লাহ পাক যখন এই কথা বলবেন, তাহলে মুমিন নারী মুমিন পুরুষ ওই সময় ফুলসিরাত পার হয়ে যাবে। কাফের মুশরিক যারা আছে সবাই আটকা পড়ে যাবে, তারা পার হতে পারবে। তার কারণ দুনিয়াতে যারা অন্ধকারের মধ্যে চলেছে, অন্ধকারের পথে তারা অনুসরণ করেছে, অন্ধ আনুগত্য, অন্ধ নেতার অনুসরণ করেছে, জুলুমবাজদের অনুসরণ করেছে, দুনিয়াতেও তারা অন্ধকারে ছিল, আখেরাতে ফুলসিরাতের ময়দানে, ওই সময় হাসরের ময়দানে তারাও অন্ধকার তাদেরকে গ্রাস করে ফেলবে। ঠিক না? ঠিক না? এরপরে আসেন একটা হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন ওই ফুলসিরাতের রাস্তায় সবাই একই গতিতে যাবে না। এই মুমিন নারী পুরুষ তাদের যাওয়ার গতি এক ধরন হবে, তাদের যাওয়ার গতি কয়েক ধরন হবে, আর যারা কাফের মুশরিক যারা বেঈমান তাদের যাওয়ার গতি আর এক ধরন হবে। কেমন হবে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। হাদিসটা বলার আগে একটা ছোট্ট একটা উদাহরণ দেই দেখেন। এই যে আপনাদের এই নাগদা মোড় থেকে, এই নাগদা মোড় থেকে একটু মনোযোগ দিয়ে শোনেন, এই নাগদা মোড় থেকে মনে করেন বিল বাড়িতে যাবেন, রাস্তাটা চিকন, অন্ধকার, কোনো লাইট নাই, কোনো আলো নাই, আর একজন লাইট ছাড়া মনে করেন বর্তমানে সবচাইতে জালেম ওই যুগের ফিরআউনের নানি, একটু বুঝে নেন বাকিটা। তিনি মনে করেন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, খুব দ্রুত বিল বাড়িতে পৌঁছতে হবে, আলো নাই, মোটরসাইকেলে হেডলাইট নাই। বলেন তো দেখি এই মোড় থেকে বিল বাড়িতে যাওয়া সম্ভব হবে নাকি হসপিটালে যাবে? সম্ভব হবে? সবাই বোঝেন না, এই জন্য জবাব পাই নাই। মোড় থেকে বিল বাড়িতে যাবে, আলো নাই, লাইট নাই, মোটরসাইকেলে হেডলাইট নাই, যাইতে পারবে? বিল বাড়িতে যাবে না মেডিকেল যাবে? এমন অথবা দুনিয়া থেকে বিদায় হয়ে কবর যাবে। ঠিক না? তাহলে দুনিয়াতে যদি এটা হয়, আরেকজন মনে করেন যাচ্ছে, ডান দিকে কারেন্টের লাইট বাল্ব জ্বলছে, সামনে মোটরসাইকেলে হেডলাইট আছে, সে দ্রুত যাবে না চলে যাবে? পৌঁছতে পারবে না? পৌঁছতে পারবে না? পারবে তো নাকি? এরপরে আরেকজন মনে করেন যাচ্ছে, কারেন্টের লাইটগুলো নাই কিন্তু মোটরসাইকেলে হেডলাইট আছে, তার যাওয়ার গতি একটু কি হবে?
স্লো হবে। এরপরে আরেকজন যাচ্ছে, মোটরসাইকেলের লাইটও নাই, কিন্তু একটা টর্চ লাইট আছে, যাইতে পারবে কিনা? পারবে কিনা? আরো স্লো হবে, ঠিক কিনা? তাহলে এটা যদি বোঝেন, হাদিসের দিকে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ফাআওয়ালুহুম কালামহিল বারকি সুম্মা কাহাদুরিল ফারসি সুম্মার রাকিবি ফি রিহলিহি সুম্মা কাশাদার রাজুলি কামাশিয়াহি। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ফুলসিরাত যারা পার হবে তাদের যাওয়ার গতি, তাদের ধরন, পার হওয়ার ধরন সবাই একরকম হবে না, কয়েক ধরনের হবে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ফুলসিরাত সেই দিন কেউ কেউ বিজলির চমকানের ন্যায় তারা পার হয়ে যাবে। এরপরে কেউ আছে যেমন করে বায়ু যেমন দ্রুত চলে, এই বায়ুর গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, কালকে কোন কষ্ট হয়? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ আছে ঘোড়ায় যেমন দ্রুত যাওয়া যায়, ঘোড়া দাবড়িয়ে যেমন দ্রুত যাওয়া যায়, এই ঘোড়ার দ্রুত গতিতে যেমন যায় এরকমভাবে পার হয়ে যাবে। এরপরে আছে কেউ দৌড়ে যাবে, এরপরে কেউ আছে আবার হেঁটে হেঁটে জান্নাতে যাবে, আবার কেউ আছে হামাগুড়ি দিয়ে হলেও ফুলসিরাত পার হয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর এক শ্রেণী থাকবে যেমন ওই যে লাইট নাই, কারেন্টের বাল্ব নাই, আলো নাই, বিল বাড়িতে যাইতে পারবে না, হয় মেডিকেল না হলে কবর যাইতে হবে। ওই সময় আরেক গ্রুপ থাকবে যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, যারা জালেম, যাদের ঈমান নাই, ঈমান হারা হয়ে যারা কবরে গেছে, তারাও ফুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে না, তারা ফুলসিরাতের নিচে চলে জাহান্নামে যাবে। সম্মানিত ভাইরা আমার, এইরকমভাবে তারা পার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশাল লম্বা হাদিস, সংক্ষেপে বলছি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের উপর একটি রাস্তা তৈরি করা হবে, এই রাস্তা দিয়ে রাসূল এবং নবীগণ সকলেই পার হয়ে যাবে, কিন্তু আমি নবী এবং আমার উম্মত সবার আগে ফুলসিরাত পার হয়ে জান্নাতে ঢুকবে। এখানেই শেষ হয় নাই। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ে, ওই দিনে কোন নবী রাসূল তো দূরের কথা, কোনো মানুষ কথা বলতে পারবে না, নবী রাসূল কোনো পারবে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমা ইযিন, ওই দিন কেউ কোনো কথা বলতে পারবে না। ও কালামুল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সাথে কথা বলতে পারবে। যারা শুধুমাত্র নবী ছিল, রাসূল ছিল, তারাই শুধু কথা বলতে পারবে, তাও সব কথা বলতে পারবে না, একটা কথাই বলবে, ইয়াওমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। নবী রাসূলগণ শুধুমাত্র এই কথাটাই বলবে, আয় আল্লাহ আমাকে নিরাপদ রাখো, আমাকে নিরাপদ রাখো, আমাকে নিরাপদ রাখো। শুধু নবী রাসূলরা এতটুকু কথা বলতে পারবেন, আর কেউ কোনো কথা বলতে পারবেন না। আজকে যারা পীরের ব্যবসা ধরে বসে আছে, আজকে খানকায় যারা বসে আছে আর বলতেছে জাহাজে করে আমার মুড়ি ফেলে গামছা দিয়ে টানি হলেও জান্নাতে নিয়ে যাব, এই সময় কে পার করবে বেটা? কে পার করবে তোমাকে? মুড়ি তো দূরের বিষয়ে বাদ দিলাম, তোমাকে কে পার করবে? একটু চিন্তা করেন, এই কঠিন পরিস্থিতিতে কি লাগবে? সবাই বলেন, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, ঈমান ছাড়া ফুলসিরাত পার হয়ে জান্নাত যাওয়া সম্ভব হবে না। এই ঈমান, ঈমান, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। যার যত বেশি ঈমান থাকবে, যত বেশি ঈমান শক্তিশালী হবে, সে দ্রুত গতিতে ফুলসিরাত পার হয়ে জান্নাতের মধ্যে ঢুকবে।